আমি দাদাকে আহ্বান জানাবো। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিন বাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধের আনন্দিত জয়গুরু ও প্রণাম। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবান শ্রীকৃষ্ণকে তার গুরুদেব যে কথা শিখিয়েছিলেন, অচ্যুত যোগ ভব, সবসময় যোগযুক্ত থাকতে বলেছিলেন। এই যোগের প্রকৃত মর্ম বা তাৎপর্য কি? বহিরাগত কোনো এক ভদ্রলোক একদিন ঠাকুরকে এই প্রশ্ন করে বসলেন। ঠাকুর বলেছিলেন, যোগের আসল জিনিস হলো অচ্যুত নিষ্ঠা, unrepelling adherence. That is the essence of significance of yoga. তাই যোগেশ্বর বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে। শ্রী শ্রী ঠাকুর যোগশ্রেষ্ঠ, যোগযুক্ত, সদা যোগযুক্ত। তাই যোগের মর্ম এবং তাৎপর্য তাঁর কাছেই জানতে হবে। ওই টানটা ভেতরে আছেই, ইষ্টের জন্য ভাবা, বলা, করা। যত বাড়ানো যাবে ততই তার প্রতি অনুরাগ, উত্তাল হয়ে উঠব আমরা। তাই যজন যাজন ইষ্টভৃতি সমান তালে করে যেতে হবে। ওতে দিন দিন টান বাড়বে, আর এর ভিতর দিয়ে বাড়বে কনসাসনেস এবং কনসেন্ট্রেশন, একাগ্রতা। একাগ্রতা যত বাড়ে তত আমাদের ভেতরের ভালো মন্দ সবকিছু মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, সার্থক বিন্যাস হতে থাকে। এমনি করে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বাড়ে, নলেজ বাড়ে, দূরদৃষ্টি বাড়ে, ইনসাইড অন্তর্দৃষ্টি বাড়ে, মানুষ যোগ্যতায় অঢেল হয়ে ওঠে। একনিষ্ঠ ভক্তি এইসব করে। গীতায় আছে এক ভক্তি বিশ্বস্যতে, আবার আছে অব্যভিচারিণী ভক্তির কথা। অর্থাৎ ব্যভিচারিণী ভক্তি কাকে বলে আর অব্যভিচারিণী ভক্তি কাকে বলে। আমরা বহু ব্যক্তি শিবকেও পুজো করি, কালীকেও পুজো করি, দুর্গাকেও পূজা করি, মনসাকেও পূজা করি, ষষ্ঠীকেও পুজো করি, যত আছে। বিশেষ করে মায়েরা, আজকে মঙ্গলচণ্ডী, কাল ষষ্ঠী পূজা, কালকে কিছু, 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে মায়েদের। ঠাকুর বলছেন এটা ব্যভিচারী ভক্তির লক্ষণ। আমি শুধু এক, অহম বহুস্ব আমি, পরমপিতার বিধান ছাড়া সবই কুসংস্কার। একনিষ্ঠ ভক্তি গীতায় আছে এক ভক্তি বিশ্বস্যতে, অর্থাৎ অব্যভিচারী ভক্তির কথা। তাছাড়া ঈশ্বর প্রাপ্তি হবে না। যার জীবনে এক এবং অদ্বিতীয় মুখ্য হয়ে ওঠে ধরা দেয়, সেই অব্যভিচারিণী ভক্তি না হলে একাগ্রতা আসবে না। এমনকি দেখি নারায়ণ পুজো করে অনেকে, নারায়ণ শিলা নিয়ে এসে ঠাকুরকে বসিয়ে নারায়ণ পুজো করেন। লক্ষ্মী পুজো করেন তো বড় মায়ের সামনে ঘট রেখে লক্ষ্মী পুজো হয়। এমন ভাবে সব কিছুতেই ঠাকুর ছাড়া, ঠাকুরময় জীবন যাদের, তারাই হচ্ছে অব্যভিচারিণী ভক্তির অংশীদার। যদি সৎসঙ্গের দীক্ষা না নিয়ে অন্যত্র দীক্ষা নেওয়া যায় আর সৎসঙ্গকে আমি মেনে চলি, তাহলে হবে কিনা? শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে যেখানেই দীক্ষিত হোক না কেন, আগে সেটা করে নেবে, পরে সৎসঙ্গের দেওয়া সৎমন্ত্রে জপ করবে।
তাতে আগের মন্ত্রটারও পুনশ্চারণ হয়ে যাবে এবং বিবর্তিত হবে, কারণ পূর্ববর্তীকে অনুসরণ করে এই পরবর্তীর আবির্ভাব। সৎসঙ্গের দেওয়া যে বীজ মন্ত্র, সেটা একটা স্পন্দন, আর স্পন্দন হচ্ছে সমস্ত বীজের আদি কারণ। সেই জন্যে সমস্ত বীজ অনুরণিত হয়, অনুপ্রাণিত হয়, তাই পুনশ্চারণ হয়। অনেকে বলেন দীক্ষা না নিয়ে শুধু যদি ঠাকুরের উপদেশগুলো মেনে চলি তাহলে হবে কিনা। সেসব উপদেশ অনুসরণ করলে বাইরের গুলি হয়, কিন্তু আদত কথা অন্তরের কোনো পরিবর্তন হয় না। ব্রেন বা মস্তিষ্কের অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণ, নার্ভের বা স্নায়ুর নিয়ন্ত্রণ, এনার্জি বা শক্তি বা উইলস, ইচ্ছাশক্তি, একাগ্রতা, এইসব কোনো পরিবর্তন হয় না। তাই দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দীক্ষা বাদ পড়ে না। তাই বাইরের উপদেশ বা বাইরে থেকে কোনো আদেশ নির্দেশ, সৎসঙ্গের বাণী, এইসবগুলো ফলো আপ করলে ভেতরের অভ্যন্তরীণ পরিবর্তন আসবে না। অভ্যন্তরীণ পরিবর্তন আনতে গেলে অনবরত নামে রত হতে হবে। অজপা নামে কররে নেশা। এই নেশাগ্রস্ত হবে নাম করার মধ্য দিয়ে অভ্যন্তরীণ পরিবর্তন হবে। ঠাকুর বলছেন জঙ্গলের সন্ন্যাসী চাই না, কারণ সৎসঙ্গীরা গৃহী, ঘর সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আদর্শ গৃহী তো চাই, যাদের জীবন, ঘর সংসার যাবতীয় যা কিছু হবে ইষ্টার্থে, তাতেই জন ও জাতি সব দিক দিয়ে বেড়ে উঠবে। প্রত্যেকটি গৃহী যদি আধ্যাত্মিকভাবে উন্নত না হয়, তবে কয়েকজন জঙ্গলের সন্ন্যাসী দিয়ে কি হবে। তাই ঠাকুর বললেন, আমি চাই প্রত্যেকটি গৃহই যাতে এক একটা আশ্রম হয়ে ওঠে, যেখান থেকে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য সম্মত উন্নতির অনুশীলন করবে, আদর্শকে কেন্দ্র করে বেঁচে বেড়ে উঠবে। আর তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। এক একটা গৃহী সন্ন্যাসীকে দেখে তার নিজের পরিবারের, প্রতিবেশীর, প্রত্যেকটি গৃহ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিবেশ, বর্তমান এবং ভবিষ্যৎ উত্তরসূরিরা সকলেই সংশোধিত হবে, উজ্জীবিত হবে, আদর্শ নায়ক হবে, আদর্শে কেন্দ্রায়িত হবে এবং প্রত্যেকেই জঙ্গলে থাকলে এইভাবে তাদের সংখ্যা বাড়ত না। তাই জঙ্গলের সন্ন্যাসী অপেক্ষা গৃহী সন্ন্যাসী তেজি বেশি। জঙ্গলের সন্ন্যাসী তো একাকিত্ব সাধনা করার জন্য, শুধু নিজের সেলফ কনফিডেন্স, নিজের উন্নতির জন্য। কিন্তু এখানে কোনো সংকীর্ণতা নেই। দল বেঁধে সকলকে নিয়ে ধর্ম করার কথা সন্ন্যাসী, জঙ্গলের সন্ন্যাসী নয়, গৃহী সন্ন্যাসী। তাই দল বেঁধে বসবাস করবে, দল বেঁধে ধর্ম করবে, দল বেঁধে সৎসঙ্গ করবে। তাই দলে দলে, কাতারে কাতারে ঈশ্বরমুখী হয়ে উঠবে। তাই অনেক বেশি শ্রেষ্ঠ হচ্ছে গৃহী সন্ন্যাসী। ভগবান সবার কাছেই সমান, সূর্যের মতো। কিরকম? আমরা ভগবানকে ততখানি পাই যতখানি ভক্তি অনুরাগ তার দিকে নিয়ে তার দিকে অগ্রসর হই। আলোর কাছে আমরা যত এগিয়ে যাব, তত আলোকে বেশি করে অনুভব করতে পারবো, তার তাপ, হিট আমরা পাবো। কম বেশি বোধ শক্তি বেড়ে যাবে, আমাদের এগোনো পিছনো অবস্থা আমরা বুঝতে পারবো।
রসগোল্লা চোখের কাছে যে তেঁতো না মিষ্টি না টক বুঝতে পারবো না, যতক্ষণ না একটা রসগোল্লা মুখে ফেলে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত রসগোল্লার আকার দেখে কিছু বোঝা যাবে না। ভগবানও ঠিক তাই। যেই মুহূর্তে ভগবানকে গ্রহণ করব, দীক্ষা নেব, তার সাধন করব, মন্ত্র সাধনে নিয়ত লেগে থাকব, অচ্যুত প্রেম ভক্তি ভালোবাসা অনুরাগ নিয়ে, তখন ভগবান প্রস্ফুটিত ফুলের মতো সদা জাগ্রত হয়ে উঠবেন আমার অন্তরে। আর তার আভায়, তার প্রভায়, তার সুগন্ধিতে, তার স্পর্শে আমরা উদ্ভাসিত হয়ে উঠব, সর্বদিক দিয়ে দক্ষ হয়ে উঠব। তরতরে জন্মনে ব্রেন সেল বৃদ্ধি পাবে, অ্যাক্টিভ হবে, প্রত্যেকটা স্নায়ু অ্যাক্টিভ হবে। তাই একজন দীক্ষিত মানুষ, একজন অদীক্ষিত মানুষ, একটা প্রস্ফুটিত ফুল আর একটা সুপ্ত ফুল দেখলেই বোঝা যায়। ভগবান গীতায় বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষু অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যমায় সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া। ঈশ্বরই তো প্রত্যেককে চালাচ্ছেন। মানুষের কি ক্ষমতা? মায়া মানে যিনি মেজর করে দেন, পরিমাপিত করেন। প্রত্যেকের ভিতরে তিনি আছেন। যে যেমন ভাবে পরিমাপিত হয় সে তেমনতর ইম্পালস বা সাড়া পায়। যদিও তিনি সবার হৃদয়ে আছেন। মানুষ গড, ঈশ্বরের গ্লো, দীপ্তি নিয়ে কমপ্লেক্স প্রবৃত্তিকে এনজয় করতে পারে। তাই নিয়েই সে বদ্ধ হয়ে ঘোরে। তাই শক্তি, দীপ্তি সব কিন্তু ঈশ্বর থেকেই আসে। তাই নিয়ে মানুষের যত জারিজুরি ভাবে আমি করলাম, আমি কত সুন্দর, আমি কত সুন্দরী, আমি কত এক্সপার্ট, আমি কত ভালো, লোকে আমার সুখ্যাতি করে, আমি নিজে বলি তা নয়। এই অহংকার উত্থিত হয় আর প্রবৃত্তিতে আবদ্ধ হয়ে পড়ে সে, তার আর এগোনো মুশকিল হয়ে পড়ে। তাই অন্তর্নিহিত অনুরাগ যদি থাকে, ইষ্ট বা সত্তাকে যদি চিনতে পারে, তাহলে আমি কিছু নয়, সব তিনি, সব তিনি। যাকে যেমন করে যা দিয়েছেন তাই নিয়েই আমরা সন্তুষ্ট। ইষ্ট সত্তায় ন্যস্ত, সদা সর্বদা তার দিকে দৃষ্টি রেখে এগিয়ে চলা, এই তো আমাদের যাত্রাপথ। তবে তার পরিমিতিটা সীমাহীন, সসীম হয়ে যায় তিনি যখন আমাদের মাঝে আমাদের মতো করে মানুষ রূপ ধরে আসেন। তখন অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। আর বৃত্তিভেদী টান না হলে অহংকারী কখনো পরীক্ষা করতে পারে না, তাকে চিনতে পারে না। সাধারণ মানুষ হিসাবে বিবেচনা করে মূর্খের মতো ঠকে আসে। এই তো মানবের চলার পথ। গীতায় আছে, যে যথা মাং প্রদত্ততে তাং তথৈব ভজাম্যহম। যে যে প্রকারে আমার উপাসনা করে আমি তাকে সেই প্রকার ফল প্রদান করি। তাই যার যেমন ভাব তার তেমন লাভ। যে যা চায় সে তা পায়। আমাদের কি চাইতে হবে ওরা চাহিতে জানে না দয়াময়। চাহে ধন জন আয় আরোগ্য বিজয়। একদিন শ্রী বরদা বলছিলেন যে দেখ, সেদিন একান্তে মাত্র কয়েকজন আমরা আছি বরদার ঘরে। বরদা আমার ধারে তাকিয়ে বললেন, দেখ, আমি যা মানুষকে দিতে চাই মানুষ সেগুলো কেউ নিতে চায় না। আমি যা দিতে চাই না মানুষ তাই নিতে আসে। সেইখানেই আমার দুঃখ। আমি জিজ্ঞেস করলাম, আজ্ঞে আপনি কি দিতে চান যা লোকে নিতে চায় না? আর লোকে কি নিতে চায় যা আপনি দিতে চান না তবুও দিতে হয়? তাহলে এখানে তো বসে থাকি সকাল থেকে সন্ধে অবধি,
যে সমস্ত মানুষ আসে বাইরে থেকে তারা কি বলে, হয় ছেলের চাকরি, নয় মেয়ের বিয়ে, নয় ব্যবসা বাণিজ্য যেন ভালো চলে, অথবা যেন একটা গাড়ি হয়, একটা বাড়ি হয়, আর সুখ রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটনের কথা। এছাড়া আর কিছু চায় না, এই কটাই চায়। আর এগুলো নিয়ে ওর একটাও কাজে লাগবে না, তাতে কোনো আত্মিক উন্নতি হবে না, ওর কোনো পারমার্থিক উন্নতি হবে না, কোনো ঈশ্বর প্রাপ্তি হবে না, মানব জন্ম থেকে স্বর্গরাজ্যে ঠাঁই হবে না। সেই কথা, এগুলোতে যদি সবগুলোই তথাস্তু করে দিই আর কল কল করে বেড়ে ওঠে, একবারে দোতলা ঘর থেকে দোতলা হয়ে যায়, তাতে ওর ঈশ্বর প্রাপ্তি আর হলো না। সেই জন্যে ওই খড়ের ঘরে বাঁশের খুঁটিমা পায় যেন তার চাল জোগাতে। এমন অভাবী পরিবারে রামপ্রসাদ গান গেয়ে গেয়েই মায়ের দর্শন আর সেই বেড়ায় তিনি সুতোর যোগান দিতেন। এই অভাবী মন, জিজ্ঞাসিত মন ছাড়া ভগবানকে ডাকে না। সুখ শান্তি সমৃদ্ধি মানুষকে প্রবৃত্তির পথে ঘুরিয়ে দেয় অন্যদিকে। তাই ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। মানুষ জানে না, তাই তাকে দোষারোপ করে চেয়ে নেয় তার উল্টো পথে চলার রাস্তা। আর এইটি বড় হাস্যস্কর এবং দুঃখজনক। আজ্ঞে আপনি কি চান দিতে? একটি মানুষের জন্য অপেক্ষা করে আমি বসে থাকি দিন রাত। সেই মানুষটি কবে এসে বলবে যে আমি ঈশ্বরকে পেতে চাই, এই জীবনে ঈশ্বর প্রাপ্তি করতে চাই, আমাকে কেমন করে চলতে হবে বড়দা বলে দিন, তাহলে আমি তাকে মুক্তির উপায় বলে দিতে পারি। আর জীবনে কখনো মানুষের রূপ ধরে তাকে আসতে হবে না, স্বর্গরাজ্যেই ঠাঁই হবে, দয়াল দেশে চিরশান্তি লাভ করবে, সেই উপায় বলে দেওয়ার জন্য আমি বসে আছি, সেই মানুষ পেলাম না। এটাই আমার দুঃখের কারণ। সবকিছু উপলব্ধি করার পর আমার বাবাও একটা চিঠি লিখে পকেটে দিয়েছিল চিরকুট, তুই এতদূর লেখাপড়া করে একটা চাকরি চেয়ে নিস না কেন বড়দার কাছে? আমি বলেছিলাম ভুলে যাই, তাই বাবা মনে করানোর জন্য চিরকুট কাগজে লিখে দিয়েছিল চাকরির কথা বলবি। সব উত্তর পাওয়ার পরে আমার প্রশ্নের উত্তর মিলে গেছিল, তাই মুখ ফুটে বলার প্রয়োজন হয়নি। বাবাকে এসে যখন বলেছিলাম, বাবা বললেন আর কোনোদিন বলবি না, আমরা সাধারণ গৃহস্থ মানুষ, বুঝতে পারিনি। রামকৃষ্ণ ঠাকুরের ভাষায়, জমিদারের বাড়িতে গিয়ে কি লাউ কুমড়ো চাই? যিনি মুক্তির পথ দেখাতে পারেন তার কাছে গিয়ে পার্থিব জগতের কিছু চাইতে নেই। যাই হোক, রিয়ালাইজেশন, উপলব্ধি ধর্মতে পাওয়া যায়। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ যিনি ব্রহ্মকে জেনেছেন তার সঙ্গ করতে হয়, তবেই ব্রহ্মজ্ঞান লাভ হয়। তাই যিনি ব্রহ্মকে অনুসরণ করতে চান তিনি ব্রহ্মবিদকে আগে অনুসরণ করবেন, আচার্য সঙ্গ করবেন। এই অনুসরণের ভেতর দিয়ে তার সম্বন্ধে উপলব্ধি আসবে। আমাদের জীবনও তখন পরিবর্তিত হবে, রূপান্তরিত হবে। তখন প্রত্যক্ষ হয় ব্রহ্ম কি। ক্রাইস্ট বলেছেন, ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন গড। তুমি আমাকে দেখেছ, ভগবানকে দেখনি। হু হ্যাজ সিন মি, হি অলসো সিন মাই গডফাদার। তাই যে আমাকে দেখেছে সে আমার পরম পিতাকেও দেখেছে। দয়া করে, মানে তিনি যে ভগবান, এ কথা তিনি বহুভাবে বারবার বলেছেন।
দয়া করে কারো মধ্যে তিনি বিরাজ করেন প্রকট হয়ে, আর যিনি নিজে তেমন প্রকটভাবে তাকে রাখেন না, অস্বীকার করেন, ইগনোর করেন, তিনি তার শরীরে সুপ্ত অবস্থায় থাকেন, তিনিও তখন অপ্রকাশিত হয়ে যান। তার অসীম অনন্ত লীলা। তিনি কাউরির কাছে দয়ালু হয়ে ওঠেন, আবার কাউরির কাছে ভয়ালু হয়ে ওঠেন। সবটাই নির্ভর করে আমি কেমন ভাবে তাকে রাখবো আর কেমন করে দেখতে চাই। তেমন আচরণ, তেমন ভক্তি ভরে, অনুরাগ নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে, বিচ্ছুরিত অচ্ছরিত একেবারে কন্টিনিউটি অফ নাম, এই যদি চলে তবে দয়াল বাদ দিয়ে পৃথিবীতে কিছু নেই। একদিন শ্রী বরদা বলছিলেন যে আমি পরিষ্কারভাবে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, কাজটা কি? এই এত দীক্ষা, মন্দির তৈরি, এত দৌড় ঝাঁপ, সৎসঙ্গ, এত সব না করে এক কথায় বলে দিন, আমরা কি কাজ করলে শ্রেষ্ঠ কাজ হবে? এই জন্যই জন্মেছি পৃথিবীতে, তাহলে শ্রেষ্ঠ কাজ হবে। বড়দা তাকিয়ে বললেন, শুধু নিষ্ঠা সহ নাম কর, 24 ঘন্টা অচ্যুত ভাবে এই নাম করার জন্যই জন্মেছি, আর কোনো কাজ নেই। শিউরে উঠল গোটা শরীর। শুধু নাম করার জন্য আমাদের জন্ম হয়েছে? এটাকে বলা হয়, শরীরটাকে হচ্ছে তপস্যা করার জন্য সাধনার যন্ত্র। যতদিন শরীরটা পেয়েছিস, যন্ত্রটাকে সঠিক কাজে লাগা। শুধুই নাম কর, আর কোনো কাজ নেই, বাকি সবই অকাজ। নাম করাটাই কাজ। বুঝতে পারলি না আজ্ঞে? তারপরে আপ্রাণ চেষ্টা করতাম 24 ঘন্টা নাম করা। একদিন একটা বাসে উঠে বসেছি, দুমকা থেকে সিউড়ি আসবো। একটা সাধু বাবা, জটাজুটোধারী, সে ওই বাসে এসে বসলো আমার কাছে। আমাকে বলল, বাবা, তোমার ভেতরে যে ভগবান বিরাজ করেন 24 ঘন্টা, আমি তাকে প্রণাম জানাই। আমি বললাম, এ কি করছেন সাধু বাবা? পৃথিবীতে সবাই তো তার শক্তিতেই চলে, তিনি তো সবারই